গতকাল রাত থেকে হঠাৎ করেই ঢাকার এই মার্কিন দূতাবাসের নিরাপত্তা ব্যবস্থা পুলিশের পক্ষ থেকে ব্যাপক জোরদার করা হয়েছে। এখানে পুলিশের বিশেষায়িত ইউনিট, কাউন্টার টেরোরিজম ইউনিট, সোয়াট টিম, পুলিশের বোম ডিসপোজাল ইউনিট সহ সাদা পোশাকের ব্যাপক পুলিশের উপস্থিতি লক্ষ্য করা যায় এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য ব্যাপক পুলিশের উপস্থিতি এখানে রয়েছিল। যদিও সকালের পরে থেকে এখানে পুলিশের সদস্য সংখ্যা কিছুটা কমিয়ে আনা হয়েছে, তবে আমরা এখনো দেখতে পাচ্ছি দূতাবাসের গেট সংলগ্ন এলাকায় এখানে সোয়াট টিমের সদস্যরা রয়েছেন, কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা রয়েছেন এবং এখানে সোয়াটের এপিসি ভ্যান রয়েছে এবং আশেপাশে পুলিশের কয়েকটি আমরা টহল টিম দেখতে পেয়েছি এবং সাদা পোশাকের পুলিশের উপস্থিতি এখানে লক্ষ্য করা যাচ্ছে। আমরা পুলিশের কাছে জানতে চেয়েছিলাম যে আপনারা বিশেষ কোনো নিরাপত্তা ঝুঁকি বা কোনো নাশকতার তথ্য পেয়েছিলেন কিনা, যার প্রেক্ষিতে এই মার্কিন দূতাবাস সংলগ্ন এলাকায় নিরাপত্তা বাড়িয়েছেন। তো পুলিশের পক্ষ থেকে আমাকে যেমনটি বলা হয়েছিল যে এরকম কোনো বিষয় আমরা জানি না, তবে আমরা দূতাবাস এলাকায় বা কূটনৈতিক এলাকাগুলোতে যদি কখনো মনে করি সেখানে নিরাপত্তা বাড়ানো প্রয়োজন, তখন আমরা তার প্রেক্ষিতে সেখানে নিরাপত্তা বাড়াই। আবার যদি মনে হয় যে সেখানে নিরাপত্তা শিথিল করা যেতে পারে, তখন সেখানে একটু শিথিল করি। তো এটা আমাদের রুটিন ওয়ার্ক, এটা আমাদের পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে আমাদের কাছে যেমন অন্য আরেকটি সোর্স থেকে তথ্য রয়েছে যে গত কয়েকদিনে এখানে এই মার্কিন দূতাবাস এলাকার আশেপাশে তিনজন সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করা গেছে, যারা সন্দেহজনকভাবে এখানে ঘোরাঘুরি করছিল। তো মার্কিন দূতাবাস কর্তৃপক্ষ এবং একইভাবে গোয়েন্দা সংস্থা এটি লক্ষ্য করেছে, যার প্রেক্ষিতে মার্কিন দূতাবাস কর্তৃপক্ষ ঢাকা মহানগর পুলিশের কাছে তাদের নিরাপত্তা উদ্বিগ্নতার কথা জানায়। তার প্রেক্ষিতে গতকাল রাত ৯টায় এখানে ডিপ্লোম্যাটিক সিকিউরিটি জোনের উপকমিশনার এবং গুলশান বিভাগের উপকমিশনার সহ পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মার্কিন দূতাবাস কর্তৃপক্ষের সাথে একটি বৈঠক করে। এর প্রেক্ষিতেই মূলত মার্কিন দূতাবাস কর্তৃপক্ষের চাহিদার প্রেক্ষিতে এখানে পুলিশের বিশেষায়িত টিম দ্বারা নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়। তবে এটি এই নিরাপত্তা ব্যবস্থা সকালের আলো ফোটার সাথে সাথে যেটি বলেছিলাম, সদস্য সংখ্যা কমিয়ে আনা হয়েছে, তবে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু এখনো যথেষ্ট রয়েছে। এখানে সন্দেহভাজন কাউকে দেখলেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমি যখন ওখানে গিয়েছিলাম ছবি নেওয়ার জন্য, তখন আমাকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, আমি আমার পরিচয় দিয়েছিলাম। তো এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে ঢাকার এই মার্কিন দূতাবাস এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। এই ছিল আমার কাছে এই দূতাবাস এলাকা থেকে সর্বশেষ।